আপনি কি কখনো মন থেকে চেয়েছেন যে আল্লাহ আপনাকে পছন্দ করুক? কখনো একাকিত্বে মন আপনাকে প্রশ্ন করেছে, কে আল্লাহ, তুমি কি আমার উপর রাজি রয়েছ? ই আল্লাহ, আমি কি তোমার খাস বান্দাদের মধ্যে একজন? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিও আপনার জন্য। অনেক মানুষ এই দুনিয়ায় ধন সম্পদ আরাম বিলাসবহুল পছন্দ করে, কিন্তু এই দুনিয়ায় এমনও মানুষ রয়েছে যে শুধু একটি জিনিসের জন্য কষ্ট পেতে থাকে, আল্লাহর রাজি, আল্লাহর কুরবাত, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এরা সেই মানুষ হয় যারা দুনিয়ার ভিড়ে একা হয়, কিন্তু মনে এক আশা লুকিয়ে থাকে, কাশ আল্লাহ আমাকে দেখছে, কাশ সে আমার উপরে রাজি হতো। এমন মনের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওটিতে আমরা এমন 5টি নিশানির কথা জানব যা সেই মানুষদের জীবনে দেখা মিলে, যাদের আল্লাহ খুব পছন্দ করেন, যাকে আল্লাহ তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন। যদি এই নিশানি আপনার জীবনে রয়েছে তো আপনি অনেক ভাগ্যবান। নম্বর 1, আল্লাহ পরীক্ষায় ফেলেন। হাদিসে রয়েছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তো তাকে পরীক্ষায় ফেলেন। কখনো আপনি আপনার নিজের প্রিয় মানুষ থেকে দূরে হয়ে যান, কখনো জীবনে রোগ ব্যাধি দুঃখ কষ্ট চলে আসে। লোক বলতে থাকে আল্লাহ নারাজ হয়ে গেছে, কিন্তু আসলে এটা আল্লাহর বেছে নেওয়া পরীক্ষা হয়ে থাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর মিসাল, রোগ ব্যাধি একাকিত্ব, কিন্তু জবানে অভিযোগ নয়। কেননা উনি জানতেন কি এটা আল্লাহর নেওয়া পরীক্ষা, আর এটার মাঝে আল্লাহর ভালোবাসা লুকিয়ে রয়েছে। যখন আল্লাহ কোনো বান্দাকে পছন্দ করেন তো তাকে দুনিয়ার সহজ রাস্তায় ছাড়েন না, বরং তাকে সেই রাস্তায় ছাড়েন যে রাস্তায় প্রত্যেক কদমে সবর চাওয়া হয়, প্রত্যেক নিঃশ্বাসে ইয়াকিন পরীক্ষা করা হয়, আর প্রত্যেক দোয়াকে নিঃশব্দতার সাথে ফিরিয়ে দেওয়া হয়। কিছু সময়ের জন্য এই পরীক্ষা আসলে ভালোবাসার মোহর হয়, সেই রাস্তা যেখানে আল্লাহ তার খাস বান্দাকে চালান যাতে তার ঈমান মজবুত হয়ে যায়, তার মন শুধু তার সাথেই জুড়ে যায়, আর সে দুনিয়া থেকে দূরে আর আল্লাহর নিকট চলে আসে। যদি আপনার জীবনে বারবার দুঃখ আসে, যদি লোক বদলে যায়, যদি আপনাকে আত্মীয়রা একা ছেড়ে দিয়েছেন, তো থামুন আর ভাবুন, এটা কি এমনি এমনি হচ্ছে, না কেউ আছে যে আপনাকে খাস বানানোর জন্য দৌড়াচ্ছেন? আল্লাহ পরীক্ষা নেন যাতে মন পরিষ্কার হয়, নিয়ত পবিত্র হয়, আর সেই বোঝ যা আমাদের রবের থেকে দূরে রাখে সেটা বোঝা যায়। মনে রাখবেন, যে পরীক্ষা সহ্য করছে সে আল্লাহর নিকট যাচ্ছে। এই কষ্ট, এই একাকিত্ব, এই অশ্রু হয়তো দোয়া নয়, বরং আল্লাহর ইন্তেকাব, সেই ভালোবাসার প্রমাণ যা সবার নসিবে নেই। যখন আপনি কষ্টে থাকেন আর মন বলে, ই আল্লাহ আমি রাজি রয়েছি তোমার ফয়সালাতে, তো বুঝে নিন আল্লাহ আপনার উপর রাজি রয়েছেন। নম্বর 2, গুনাহকে ঘৃণা, তওবাকে ভালোবাসা। যাকে আল্লাহ পছন্দ করেন তার মন গুনাহ থেকে বেজার হয়ে যায়। সে গুনাহ করে, কেননা মানুষ গুনাহগার হয়, কিন্তু তারপর শান্তি পায় না। ভেতর থেকে এক খালি অস্থিরতা কষ্ট দিতে থাকে। সে সেজদায় গিয়ে কান্না করতে থাকে আর মনের গভীরতা থেকে বলতে থাকে, ই আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি, আমার নফসের উপরে, আমার ভুলের উপরে আমাকে মাফ করে দিন। কোরআনে আল্লাহ বলেছেন, অবশ্যই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এটাই সেই ভালোবাসা যা মনকে নরম করে দেয়। সে যে দিন রাত গুনাহে ডুবেছিল, তখন আল্লাহ তাকে ভালোবাসে, তো সেই মন একদিন শান্তি পেতে লাগে। যখন আল্লাহ কাউকে নিজের ভালোবাসার জন্য বেছে নেন তো তার মনে এক আজীব অস্থিরতা দিয়ে দেন, সেই অস্থিরতা যা গুনাহের পরেও শান্তি নিতে দেয় না, সেই নিঃশব্দ ছুরি যা ভেতরে চিরতে থাকে। এটা আল্লাহর তরফ থেকে হয়। তারপর ছটপট করতে থাকে, সেই ছটপট যা সবার হয় না, সেই অনুভূতি সব চোখের নসিব হয় না। যখন মানুষ নিজেকে বদলানো অনুভব করে মসজিদের দরজার দিকে, জায়নামাজে সেজদার দিকে, আর কুরআনের শব্দের দিকে, তো এটা বুঝে যাবেন সেটা শুনে নেওয়া হয়েছে
আল্লাহ যখন কোনো বান্দাকে চান তো তার মনে গুনাহের বোঝাকে ভারী করে দেন, সেই বোঝ যা দুনিয়ার কোনো জিনিস হালকা করতে পারে না, শুধু তওবার অশ্রু ছাড়া। আর এই অশ্রু সেই জুবান হয় যা আল্লাহর সবচেয়ে নিকট হয়। যদি আপনাকে গুনাহের পরে কান্না আসে তো জেনে নিন আপনি একলা নন, বরং আল্লাহ আপনার নিকট রয়েছে। তিনি চান কি আপনি পবিত্র হয়ে যান, কেননা যে আল্লাহর প্রিয় হয় তার জন্য গুনাহ নফরত হয়ে যায়, আর তওবা এক ভালোবাসা। আর মনে রাখবেন, যে গুনাহের পরে তওবা করে আর মন থেকে পস্তায়, আল্লাহ তাকে সেরকমই পবিত্র করে দেন যেমন সে কখনো গুনাহগারেই ছিল না। নম্বর 3, দোয়া জলদি কবুল হয় না, কিন্তু রদও হয় না। কখনো আপনি অনুভব করেছেন কি আপনার দোয়া দেরিতে কবুল হয়, অথবা হয়তো এখন কোনো জবাব আসে না? তো দুঃখী হবেন না। আল্লাহ যাকে পছন্দ করে তার দোয়াকে দেরি করে কবুল করেন, যাতে সে বান্দা বারবার তারই দরবারে ফিরে আসে। দোয়া চাওয়াও ইবাদত, দোয়ায় ভালোবাসা রয়েছে, তাওয়াক্কুল রয়েছে। যখন মনে নরম অনুভূতি চলে আসে তো মানুষের অন্তরে দুনিয়া বদলাতে থাকে। ছোট ছোট কথায় চোখে অশ্রু চলে আসে, কারো দুঃখ দেখে মন কাঁপতে থাকে, আর সবচেয়ে উপরে প্রত্যেক কথায় কথায় মুখ থেকে বের হয় কি আল্লাহ যা করবে উত্তম করবে। এটা কাকতালীয় নয়, বরং সেই ভালোবাসার নিশানি যা আল্লাহ তাআলা মনে সৃষ্টি করে দিয়েছেন। যে মনে আল্লাহর জিকির নিজে থেকে আসতে লাগে, বুঝে নিন সেই মন আল্লাহর নূরের সাথে জুড়ে গিয়েছে। আপনার দোয়া হয়তো এখন পুরো হচ্ছে না, কিন্তু আল্লাহ সেটাকে গচ্ছিত রেখেছেন, আর যখন সেটা দেবার সময় হবে তো এমনভাবে কবুল হবে কি আপনি সেজদায় কাঁদতে শুরু করে দিবেন। নম্বর 4, সম্পর্ক ভাঙতে থাকে। কখনো কখনো আল্লাহ আপনজনদের থেকে দূরে করে দেন, মন ভেঙে যায়, কিন্তু এসব বিনা কারণে হয় না। যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তাকে দুনিয়ার ভিড় থেকে বের করে একাকিত্ব করে দেন, কিন্তু সেই একাকিত্ব একা হয় না, সেটা শান্তিতে ভরপুর থাকে। এমন মানুষ দুনিয়ায় হয়, কিন্তু তার মন শুধু রবের সাথে জুড়ে থাকে। সে যেখানেই থাকে তো মুখে আল্লাহর নাম থাকে। সে কাঁদে তো দোয়ার মাধ্যমে, আর হাসে তো শুকরিয়ার মাধ্যমে। যখন আল্লাহ তার খেয়াল কারো মনে দিয়ে দেন তো দুনিয়ার কোনো মেহফিল সেটাকে সরাতে পারে না। তিনি সেই সময়কে খুঁজেন যেখানে সেজদা থাকে, দোয়া থাকে, অথবা রবের সাথে বলা একাকিত্বে। এই মানুষ কষ্টে থাক আর শান্তিতে একই দিকেই ফিরে, আল্লাহর দিকে। তাকে যদি কিছু শান্তি দেয় তো সেটা কুরআনের শব্দ বা রাতের সেই সেজদা, যেখানে শুধু সে আর তার রব থাকে। এরকম ভালোবাসায় মন ভুল করে না, বরং প্রত্যেক সময় ইবাদত হয়ে যায়। আর এটাই আল্লাহর মেহবুব বান্দার পরিচয়। সে ভুলে না, কেননা তাকে আল্লাহ তার খেয়ালে চ্যান্ত রেখেছেন। যখন আপনার জীবনে এরকম সময় আসে যখন শোনার মতো কেউ না থাকে, কেউ বোঝার মতো না থাকে, তো সেজদায় গিয়ে বলুন, এ আল্লাহ তুমি আছো না, বাস তুমিই যথেষ্ট। এটা সেই সময় হয় যখন দুনিয়া কেড়ে নিতে থাকে, কিন্তু মন আল্লাহর সাথে জুড়ে থাকে। আর এটাই সেই সম্পর্ক যাকে আল্লাহ পছন্দ করেন। নম্বর 5, ইবাদতে শান্তি আসতে লাগে। এটা সবচেয়ে বড় নিশানি কি আল্লাহ কাউকে তার ভালোবাসার জন্য নিযুক্ত রেখেছেন। এমন মানুষ এমন দুনিয়ার সাধারণ ইচ্ছার জন্য বেঁচে থাকে না, বরং কোনো বড় ইচ্ছার জন্য বাঁচতে লাগে। তার মনে অন্যর জন্য কষ্ট হয়, গুনাহ করতে দেখলে চোখে অশ্রু চলে আসে, আর সে চান কি যেভাবে হোক মানুষদের আল্লাহর নিকট করে দেয়া যাক। বিগড়ে যাওয়া মনকে জাগিয়ে দেয়, পড়ে যাওয়া মানুষকে থেমে নেয়। আল্লাহ যাকে বেছে নেন তাকে নিজের দিকে আসার ওসিলা বানিয়ে দেন। এমন মানুষ নিজেকে সাধারণ ভাবে, কিন্তু আল্লাহ তার জারিয়ায় খাস কাজ নেন। কখনো কারো শব্দে কারো জীবন বদলে যায়, কখনো তার নিঃশব্দ দোয়ায় কারো মুকদ্দর সামলে যায়।
আর কখনো তার তওবায় অনেক মনে হেদায়েতের আলো ছড়িয়ে দেয়। এই ইন্তেকাব সবাইকে মিলে না, এটা রবের তরফ থেকে দেওয়া মঞ্জিল হয়। আর যদি আপনার মনে এই খেয়াল আসে যে আমাকে লোকেদের আল্লাহর দিকে মুখ ফেরাতে হবে, তো জেনে নিন এ খেয়াল জমিনের নয়, বরং আরশ থেকে এসেছে। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে দুনিয়ার আওয়াজে নয়, ইবাদতে শান্তি মিলতে থাকে। সে নামাজে, কুরআন তেলাওয়াতে মন বসতে লাগে। সে দোয়ায়, সেজদায় তার রবকে খেয়াল করতে থাকে। মন বলে এটাই সে জায়গা যেখানে আমি মেহফুজ থাকব। এই মানুষ নামাজ ছাড়ার জন্য অস্থির হয়, কিন্তু সেজদা লম্বা হয়ে যায়, চোখ ভিজে যায় আর মন খুশি হয়ে যায়। এই ইবাদত তার জন্য বোঝা নয়, বরং জীবন হয়ে যায়, কেননা আল্লাহ তাকে তার খাস বান্দা বানিয়ে দেন। যদি এই 5টি নিশানি আপনার জীবনে দেখা যাচ্ছে, তো থেমে যান আর চোখ বন্ধ করে মন থেকে একটি দোয়া চান, ইয়া আল্লাহ, আমাকে সেই বান্দার মধ্যে বেছে নেন যাকে আপনি পছন্দ করেন। আমাকে সেই রাস্তায় চালিত করুন যে রাস্তায় তুমি রাজি হবে আর তোমার ভালোবাসা থাকবে। মনে রাখবেন, আল্লাহর ভালোবাসা সেই সম্পদ যা না বাজারে মিলে না কিতাবে। এটা শুধু মনের সত্যতা, চোখের অশ্রু আর সেজদার কারণে হাসিল হয়। আপনি অনেক ভাগ্যবান যদি আপনার মন এসব অনুভব করছে, তো এটা আল্লাহর ডাক। তার দিকে ফিরে আসুন, তিনি অপেক্ষা করছেন। যদি আপনার এই ভিডিও মন ছুঁয়ে গেছে, তো কমেন্টে আমিন লিখে দেবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।